আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনটা ক্যাপশনে লিখেছি যে বাইতুল মুকাররম আবারও রক্তাক্ত, কিন্তু কেন? আপনারা জেনে থাকবেন যে এরই মাঝে হয়তো অনেকেই জেনে ফেলেছেন, আজকে বাইতুল মুকাররমে জুমা চলা অবস্থায় আগের যে এই স্বৈরাচার সরকার পতনের পরে আগের যেই খতিব মাওলানা রুহুল আমিন ছিলেন, যিনি এই শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এবং পুরা কওমি সম্প্রদায়কে একটা এই ভোগাস বানাই দিছিল যেই খতিব, উনি আজকে এসে জোর করে নামাজ পড়ানোর একটা চেষ্টা করেছে। এই বিষয়টা আমরা একটা ভিডিও দেখে আসি, তারপরে আমরা নিজেদের আলোচনা করবো, কেমন? এসে মিম্বরের মধ্যে বসেছেন, বসে উনি খুতবা দেওয়া শুরু করেছেন। এমন অবস্থায় খুতবা দিচ্ছেন, আজান হচ্ছিল, উনি স্টার্ট দিয়েছেন, আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন। এরই মাঝে এবিএম রুহুল আমিন কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে বিতর্কিত করেছে। 2013 সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে, অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপাধি দিয়েছে শেখ হাসিনাকে। বিতর্কিত আলেম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে। এখন সে আজকে 8-10 গাড়ি তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে মুসল্লিদের নামাজ পড়তে বসে আছে। ইমাম সাহেব আলোচনা করতেছেন, হুট করে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকে এসে বসছে। বসার লগে লগে ওই যিনি ইমাম সাহেব সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসে নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা দিয়ে অপমান করে ফেলে দিয়েছে। তখন সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর মসজিদ, এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয়। এরপরে এই যে জিয়া নামে একজন আছে বাংলাদেশ জাতীয়তাবাদ, আপনার পরিচয় বলেন, কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিনকে তারা রক্তাক্ত করেছে এবং তারা মেরেছে এবং আমাদের যে নেতৃত্ব যারা আছে আমাকেও ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছে। আমি পিছনে দর্শক সারিতে মুসল্লির কাতারে ছিলাম, আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন আমরা বাধ্য হয়ে আল্লাহর মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম, আমরা সেই বিবেচনা করে আল্লাহ ভয় আমরা এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি, আমাদের কোনো সাহায্য করা বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না, কর্তৃপক্ষ। আমি বললাম যে ভাই কর্তৃপক্ষ সালেহ সাহেবকে নামাজ পড়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবিএম রুহুল আমিন সাহেবকে দায়িত্ব দেয় না, উনি তো পালিয়ে গিয়েছেন। তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে শহর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে শহর দখলের মতো অন্তত 20-50 জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিত ভাবে। এখন তারা মুসল্লিদের তোপার মুখে বাইতুল মুকাররম ছেড়ে পালিয়েছে বন্ধুরা আমার। এবং আপনারাও চির লক্ষ্য করবেন, এই বাইতুল মুকাররমে খুনে এবিএম রুহুল আমিন সহ তার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় এনে মামলা দিয়ে তাদেরকে বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের সবচেয়ে বড় মার্কাজ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছে। যারা মুসল্লিদেরকে হত্যা করেছে তাদের বিচার দাবি করছি। মূলত এই হলো আলোচনা, দেখলেন আপনারা। আমি এই বিষয়ে যে তথ্য আমার কাছে আছে, আমি যতটুকু জানি এই বিষয়টায়, যে এই মাওলানা রুহুল আমিন সাহেব এই সরকার পতনের পরে পালিয়ে গেছে, সোজা কথা। আমি এই নিয়ে আলোচনা করছি, এই নিয়ে আমার একটা ভিডিও আছে যে উনি পালিয়ে গেল কেন, একজন খতিব, জাতীয় মসজিদ খতিব কেন পালাবে, এই বিষয়ে আমার একটা আলোচনা আছে, আপনারা শুনে নেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। অথচ এই লোকটা এখন মানে কোন শক্তির বলে, কোন সাহসের বলে সে লোকবল নিয়ে এসে মানে নামাজ পড়ানো শুরু করে দিচ্ছে। এটা তো আসলে কি বলবো, এটা তো জোর দখল করার বিষয় না, এটা চর দখলের বিষয় না। উনি চলে গেছে একটা বিশেষ প্রক্রিয়ায়, মানে এখানে উনি চলে যাওয়ার পরে নিয়োগ হয়েছে আমি যতটুকু জানি। আরেকটা আলোচনা থেকে শুনলাম যে ইসলামী ফাউন্ডেশন থেকে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেক মাসে 4 সপ্তাহে 4 জন খতিব নামাজ পড়াবে, এরকম একটা মানে প্রক্রিয়া ডেভেলপ করা হয়েছে। সেই আলোচনাই চলছিল, সেইভাবেই নামাজ পড়ানো চলছিল। তো উনি একজন আলেম হয়ে, উনিও তো একজন ছোটোখাটো আলেম না,
দিন শেষে উনি আওয়ামী লীগ ধ্যান ধারণার মানুষ বিদায় হয়তো ওনাকে মানুষ পছন্দ করে না, কিন্তু উনি তো একজন আলেম। উনি কিভাবে এরকম একটা পরিস্থিতিতে এসে মানে জোর করে উনি নামাজ পড়াবে? এটা কি সম্ভব? তো যাই হোক, এই আলেমদেরকে আমরা আসলে কি বলবো এখানে, মানে আমরা সাধারণত বাইরে থেকে বলতে এভাবে বলে ফেলি যে এই যে হুজুররা কামড়াকামড়ি লেগে গেছে। এখন এই জায়গাটা প্রতিরোধ না করার তো কোনো সুযোগ নাই, আপনাকে তো অবশ্যই প্রতিরোধ করতে হবে। আপনি কি এমন এক হ্যান্ডমগিরি ক্ষমতা নিয়ে আসলেন, এসে নামাজ পড়াতে চলে গেলেন, আবার পাবলিকের প্যাদানি খেয়ে দৌড়াই পালাই গেলেন। আবার সরকার পাতানোর সময় আপনারা কেউ দাবড়ায় নাই, আপনি অটোমেটিকই পালাই গেছেন। আপনি যদি বাপের পুত হইতেন, মায়ের দুধ খাইতেন, তাহলে তো আপনি ওই সরকার পতনের পর আপনি পালাইতেন না, আপনি বসে থাকতেন যে আমি তো বাইতুল মোকাররমের খতিব, আমার তো সরকারের সাথে কোনো সরকার পরিবর্তন হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি এখানে খতিব ছিলাম, থাকবো, বাকি নাও থাকতে পারি। এখানে কেউ একজন স্থলাভিষিক্ত হবে, আমি তাকে দায়িত্ব বুঝে দিয়ে আমি চলে যাবো। তা আপনি পালালেন কেন? আপনি বাপের বেটা হইলে পালালেন কেন? এখন আবার ওই মানে বিড়ালের বাচ্চার মতো পালায় গেলেন, এখন আবার বাঘের বাচ্চার মতো লোকজন নিয়ে এসে মানে চট দখলের মতো নামাজ পড়ানো শুরু করে দিবেন। সেই দিন ভুলে যান, হ্যাঁ, সেই দিনটা এখন নাই, খুব খারাপ হবে। কারণ নিকৃষ্ট আলেম সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা বলছিল যে আমাদেরকে একজন খারাপ মানুষ দেখান। হ্যাঁ, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমকে দেখাইছে, মানে একজন খারাপ আলেম। বলছে যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো একজন খারাপ আলেম। এটা খারাপ হইলে এটার আর কিছু থাকে না। এই জন্য মাওলানা রুহুল আমিন হন আর যেই হন আপনি, যেহেতু আওয়ামী লীগের ধারা রাজনীতি করেছেন, সুযোগ সুবিধা পেয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, এখন সাবধান হয়ে যান। হয় কারেকশন হন, সাবধান হন, আর না হইলে ডুব দিয়েই থাকেন, না হইলে অস্তিত্ব থাকবে না। আলেমরাই আলেমের রক্ত খেয়ে ফেলবে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।